সারা দুনিয়ার বেঈমানরা কোরআনের বিরুদ্ধে দুশমনী করে, মাদ্রাসার বিরুদ্ধে দুশমনী করে, আবার তলে তলে কিছু মুনাফিকরাও করে। কিন্তু দেখছনি রে বাবা, যারা হকের ঝান্ডা ধরে আল্লাহকে ডাকে এদের সম্মান এখনো কমে নাই। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, মিল ফ্যাক্টরি সব বন্ধ, নৌপথ জলপথ সব বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো নি একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বুঝে না, বুঝে না, খুব ভাব নিয়ে বসে আছে। কয়েকজন হুজুরেরা হুজুরগত সব ফকিরের দল, বেতন ৬,০০০, ৭,০০০, সর্বোচ্চ ১০,০০০, ৬ মাস বাকি। কয়েকজন হুজুর করোনায় ভিক্ষার ঝুলি লয়ে রাস্তায় হাঁটছে। একজনে দাঁড়ায় বলো না যে হ্যাঁ আমগো এলাকার ৬০ জন হুজুর নড়িয়া বাস স্ট্যান্ডে ভিক্ষা করছে ৩ দিন। মাথায় আছে কিছু তোমার? বুঝো কিছু? আল্লাহ চোখের সামনে দেখাইতেছে, বুঝার কপাল নাই। ওই যে বলছি কপাল পোড়া, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন? রসুলের বয়ানে কালেমা নসিব হয় না, তা আমি কে? আর কপাল যদি খুলে যায় তো নবীকে জবাই করতে সেও সে কালেমার হেদায়াতের রশি গলায় লাগায় নেয়, এর নাম কপাল। মোনাজাত তো সবাই ধরে, কিন্তু সবার চোখে পানি আসে না। আসে? এটা কোন থানা? জাজিরা থানায় ওসি সাহেব একজন আসামিকে ধইরা থানায় নিয়ে এতটা পিটান দিল, বেত্রাঘাত করলো, আসামির কোনো চোখে পানি নেই, হুদা চিল্লায়। ও বাবা একটু জ্ঞান খাটায় দেখো। আর কোরআনের বাগান এমন বরকতের বাগান, একজন আল্লাহওয়ালা বয়ান করে ২০০ হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে জবাব দেয়, ওরে মারলো কে? থানায় আসামিরে পিটায় কাঁদে না, আর আল্লাহর ওলি বয়ান করে ২০০ হাত দূরে বৈশা যুবক চিল্লে কাঁদে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। এই জীবনে আমার হাতের দিকে তাকাইলে দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার অন্তর না পাক, জবান না পাক। চিল্লায় কাঁদতেছে, মালিক আমি চিন্তা করে দেখলাম আমার চরিত্রের কারণে আমার মা মনে মনে আমারে খারাপ জানে, বাবাও খারাপ জানে, আমার কপাল এত খারাপ। আজ আমার চরিত্রের কারণে আমার ওস্তাদ শিক্ষকেরা আমাকে ভালো জানে না, আমি কারো সাথে একটু ভালো ব্যবহার করতে পারি না, সবার সাথে ঝগড়া লাগাই দিই। আমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, ইমাম সাহেবরাও কষ্ট পায়, আমার বন্ধু বান্ধবেরাও কষ্ট পায়। এই কি আমার অভিশপ্ত জীবন? ও মালিক, এই প্যান্ডেলে আজ তুমি নিয়ে আসছো, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। ওরে আল্লাহ, হেদায়াত দিলে দেখবি যুবকের চোখে পানি বের হয়ে গেছে, কেউ ধরে রাখতে পারবে না। বেতের বাড়ি দিয়ে যারে কান্না বের করা যায় না, আর কোরআনের বাগানে বসলে অজর দ্বারায় কান্না করে, এটা মাওলার মোহাব্বত, এর নাম হলো কপাল। কিছু কপাল পোড়া আছে, একজনে কাইন্দা শেষ, আল্লাহ মাফ করো। আর কত বড় বেঈমান পাশে বইয়া হাসে আর কয় দেখ কেমনে কান্না করে, লজ্জা নাই। কত বড় মুনাফিক, কত বড় নিমক হারাম গাদ্দার, নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও পছন্দ করে না। অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এই দুনিয়াতে আপনারা নবী হতে পারেন না, তবে আপনারা নবীদের মা।
সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই স্টেজে 3টা হাফেজে কোরআনের পাগড়ি দিলাম আজ। ওদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। ওর মা বাবার কলিজা কত বড় হয়ে গেছে, তার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। 30 পারা কোরআন ওদের সিনার মধ্যে জমা হয়েছে। ও যুবক, তুমি এত পারো, এত পারো, এত পারো, দাঁড়াও, আদর্শ লিপির 10 পৃষ্ঠা মুখস্থ শোনাও। এই পণ্ডিত, এত পারো, দাঁড়ায় আদর্শ লিপির 10 পৃষ্ঠা মুখস্থ শোনাতো পারবে? আমার কথা কন না কেন? আর ওরে বড় দাঁড় করায় দিয়ে রমজানে তারাবিতে এক পায়ে দাঁড়ায় 30 পারা পড়ে ফেলবে। এটা তোমার বাবার মাস্তানি? কার রহমত? এরে আল্লাহর বান্দারা, রমজানুল মুবারক এক বরকতের মাস। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। এই বরকতের মাস আমার নবী সারা রাত, সাহাবায়ে কেরাম সারা রাত সারা দিন ইবাদতে কাটায় দিতেন। কত বরকতের মাস। ওই কপাল পোড়ারে কেমনে বুঝাবো যে এই বান্দা রোজার মাস পাইয়াও রোজা রাখার জন্য রেডি না? এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যত কথা আপনার সন্তানদের শুনাইলাম, এগুলো বাস্তবায়ন যদি করতে চান, আপনার দোয়া, আপনার অবদান আর প্রচেষ্টা ছাড়া সম্ভব হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে। যত লাইনে যত ভালো সন্তান দেখেন মায়ের কারণে হয়েছে। এই জন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, আপনারা কত দামি মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, গুনাহের দিকে যায় না, বেপরদায় চলে না। সন্তানগুলো আপন বানানোর জন্য, আদর্শওয়ালা বানানোর জন্য মেহনত করে। ও আল্লাহর বান্দারা, পিছনে গুনাহ তো করিয়াই ফেললাম শয়তানের ধোকায়। আল্লাহ বলে তওবার মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। নবী বলেন, রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রমজান পাইছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে, কোনো রোগ হবে না, নিয়ত গুণে বরকত। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা পারেন না শিখে নেবেন। আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন। 20 রমজানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। কোরআন শিখতে কয়দিন লাগে? 20 দিন। কয়দিন? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা। যদি বলেন না ও সময় হবে না, তো তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা। তারাবি হইরা কত আড্ডা দিয়ে সময় নষ্ট করেন। 1 ঘন্টা সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আর যেদিন কোরআন পড়তে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে, কলঙ্ক মুক্ত হবে জমিন। তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে।
সেই আদর্শ তুমি অর্জন করো। দুইটা পুঁজি তোমার লাগবে, যেই দুই পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না, ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না।